বন্ধুরা, আলবার্ট আইনস্টাইন তার মৃত্যুর আগে বলে গিয়েছে কোনো বিজ্ঞানী তার মৃত্যুর পর তার বডিতে কোনো প্রকার রিচার্জ না করার জন্য। কিন্তু 18 এপ্রিল 1955 সালে নিউ জার্সিতে আইনস্টাইন মৃত্যুবরণ করার পর ডক্টর থমাস হার্ভে তার ব্রেন চুরি করে নেয় সেটার উপর রিচার্জ করার জন্য। এবং এই ঘটনাটি হওয়ার পর ডক্টর থমাস হার্ভেকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, কেননা আইনস্টাইনের বডির উপর রিচার্জ করার জন্য কাউকে পারমিশন দিয়ে যায়নি। এরপর আইনস্টাইনের ছেলে তার ব্রেনের উপর রিচার্জ করার জন্য পারমিশন দিয়ে দেয়, যেখানে সবার আগে আইনস্টাইনের ব্রেনকে মাপা হয়, যেটা 1230 গ্রাম ছিল, যা সাধারণ একটি মানুষের ব্রেন থেকে খুব কম ছিল। এরপর তার ব্রেনকে 240 টুকরো করা হয় এবং এই টুকরোগুলোকে পুরো পৃথিবীর বিজ্ঞানীদের কাছে পাঠানো হয়, যে কারণে বিজ্ঞানীরা জানতে পারে আইনস্টাইনের ব্রেনের এক ভাগে প্যারাইটাল অপারকুলাম মিসিং ছিল। তাই আইনস্টাইন বড় বড় ক্যালকুলেশনগুলো তার ইমাজিনেশন পাওয়ারের কারণে করে নিত।